বনের কাছে তো জিতের সাথী মুভিটি দেখলে সে আগের দিনগুলো মনে পড়ে, যে সাথীর মুভির গানগুলো জাস্ট শুনতাম আর ঘুমিয়ে পড়তাম, দেখার মতো ছিল। যা একমাত্র জিদ্দার হাত ধরে কিন্তু সাথী মুভিটি করার এক নতুন ইতিহাস ছিল, যা জিদ্দা কিন্তু করে দেখিয়েছে। তো জিদ্দাই কিন্তু এক নতুন অন্য লেভেলের একজন অ্যাক্টর হিসেবে কাজ করেছিলেন। তো সাথী মুভিটি কিন্তু 2002 সালের মতো কিন্তু একটি নতুন এক রেকর্ড করে। তো সাথী মুভিটি কিন্তু নতুন পর্যায়ে কিন্তু 2000 সাল থেকে কিন্তু রিলিজের পর থেকে কিন্তু ভালো ব্যবসা করতে পেরে সক্ষম হয়েছিল। তো এটি কিন্তু জিদ্দার কেরিয়ার কিন্তু অন্যতম একটি লেভেল কিন্তু কমপ্লিট করে দেয় সাথী মুভি। তো জিদ্দার হাত ধরে কিন্তু সাথী মুভিটি কিন্তু পথ চলা কিন্তু এগিয়ে গিয়েছিল। তো জিতের ইতিহাসে সর্বোচ্চ যে মুভিগুলো ছিল সেই মুভি থেকে বেশি আয় করা মুভি হচ্ছে সাথী। তো সাথীর মুভির যখন গানগুলো আমরা শুনি, জাস্ট দেখার মতো ছিল। যে অভিনয়টি আমাদের জিদ্দা প্রিয় করেছিলেন, প্রিয় জিদ্দা, সেই অভিনয়টি আজও মিস করি। ঠিক আগের জিদ্দা আজ কতটুকু পাল্টে গিয়েছে। তো আমরা এক নতুন জিতকে আমরা পেয়েছি। তো আগের জিতকে আমরা যদি ফিরে পেতাম কত ভালো লাগতো, কত উৎসাহ পেতাম। তো আগের এই সাথী মুভির মাধ্যমে তো জিদ্দাকে আমরা চিনেছি। তো সাথী মুভি থেকে কিন্তু জিদ্দার ভক্ত হয়েছি আমরা। তো আমরা সকলে জানি জিদ্দা একজন মেগাস্টার, ইন্ডাস্ট্রির একজন বিগ বিগ সুপার হিরো। তো আমরা সকলে জানি জিদ্দা আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রির টলিউডের বড় বড় কমার্শিয়াল মুভি দেখতে পাই। তো বাংলা মুভি দেখতে পাই, বাংলার কমার্শিয়াল মুভি একমাত্র জিদ্দাই করে যাচ্ছে। তো সাথী মুভিটি আজও যখন আমরা টেলিভিশনে খেতে বসে দেখি, জাস্ট ওই দিনগুলোর কথা মনে পড়ে। যে সাথী মুভি তো ওই সময় আমরা দেখেছি, ওই সময় হলগুলোতে গিয়ে দেখেছি, ওই সময় তো গানগুলো শুনেছি। ঠিক কেমন লেগেছিল দর্শকদের এবং আমাদের, ঠিক মনের ভিতরে এক নতুন জায়গা করে ফেলেছিল সেই সাথের মধ্যে মুভির মাধ্যমে। সেই সময় কিন্তু আমরা জিদ্দাকে আমরা পেয়েছি। ভাগ্যিস একটা জিত ছিল, যা আমরা জিদ্দাকে সাপোর্ট করেছি, জিদ্দাকে ভালোবেসেছি, যা ভালো বলে কিন্তু জিতো নামে আমরা চিনি থাকি। তো জিদ্দা কিন্তু আবার প্রমাণ করলো তার মুভি মানে সুপার ডুপার হিট, তার মুভি মানে সুপার ডুপার অ্যাকশনে ভরপুর। যা আমরা রাবণ মুভিতে দেখেছি, রাবণ মুভি দিয়ে কিন্তু তার কমার্শিয়াল মুভিতে ফিরে চাওয়া। তো সব মিলে কিন্তু আমি জিদ্দাকে খুব সম্মান করি এবং সম্মানে রাখি। জিদ্দা আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা নতুন নতুন মুভির ইতিহাস দেখতে পাই, শুনতে পাই, দেখতে পাই, নতুন নতুন আপডেট শুনতে পাই, ঠিক যেভাবে আমরা সাথী মুভিতে দেখেছি। তো সাথী মুভি কিন্তু একটি সময় কিন্তু ভালো ব্যবসার সফল ছিল মুভি, যেখানে অন্য মুভি রিলিজ হলেও কিন্তু বেশি সাফল্য পায়নি। একমাত্র জিদ্দার মুভির সাফল্যের জন্য এবং সাফল পেয়েছে জিদ্দার সাথী মুভি। তো অবশেষে জিদ্দার এই সাফল মুভি হচ্ছে সাথীর মুভির মাধ্যমে কিন্তু জিদ্দা বেশি জনপ্রিয়তা পেয়েছে। জিদ্দাই হচ্ছে বাংলার টলিউড ইন্ডাস্ট্রির মেগা স্টার, সুপারস্টার, এবং তার মুভি এখন যুগ যুগ ধরে চলছে। যেভাবে আমরা দেখেছি রাবণ একের পর হিট হয়েছে, চেঙ্গিস সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে, এবং মানুষ যা এভারেজ হয়েছে, এবং যেটি 2024 সালে একটি রোবট ম্যানের আবিষ্কৃত তৈরি, সেটা হচ্ছে বুমেরাং সুপার ডুপার ব্লকবাস্টার হিট দিয়েছে। এখন বর্তমানে আছে খাকি চ্যাপ্টার 2, সেটা হচ্ছে বেঙ্গল একটি বড় বাজেটের মুভি হতে চলেছে, যা এক নতুন অধ্যায় আমরা দেখার জন্য। তো খুব ভালো লাগলো জিদ্দার এই সাথী মুভির মাধ্যমে কিন্তু জিদ্দাকে আমরা পেয়েছি। ভাগ্যে জিত না থাকলে আমরা কোনো বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল মুভি খুঁজে পেতাম না, দেখতে পেতাম না, শুধু রিমেকে ভরা দেখতে পেতাম মুভি। ভাগ্যিস একটা জিতের নতুন মুভি আমরা দেখতে পেয়েছি সাথী, সেই সাথীর মুভির মাধ্যমে কিন্তু জিদ্দা বেশি জনপ্রিয়তা পেয়েছি। জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি নতুন মুভির মাধ্যমে। জিদ্দাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল হিরো, যা একমাত্র যুগ যুগ ধরে তিনি ধরে রাখার চেষ্টা করছে এবং চেষ্টা দেখে যাচ্ছে এবং সাকসেসফুল হয়েছে। তো অনেক অনেক অভিনন্দন জিদ্দাকে, যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও মুভি উপহার দাও এবং ভালো কমার্শিয়াল মুভি ফিরিয়ে আনো, যাতে দর্শকরা উৎসাহ পায় এবং দর্শকরা ভাবে হ্যাঁ ভাগ্যিস একটা জিত ছিল, যা এক নতুন অধ্যায় আমাদের নতুন মুভি উপহার দিত। নতুন নতুন আপডেট শুনতে পেতাম, নতুন নতুন কমার্শিয়াল মুভির গান শুনতে পেতাম, যা মনে গীতে ফেলেছে, জাস্ট দেখার মতো ছিল। তাই বলছি আজও আমরা জিদ্দার অনেক মুভি দেখেছি। তো জিদ্দার যারা ভক্তরা আছো তারা কমেন্টে জানিয়ে দিতে পারো জিদ্দার মুভি তোমার কাছে আজও কেমন লাগে। যখন স্কুল থেকে বের হতে, যখন সাথী মুভির গানগুলো শুনতে এবং জোস মুভির গানগুলো শুনতে, ঠিক তোমার কাছে কেমন লাগতো তা কমেন্টে জানিয়ে দিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর দেখতে থাকো আমাদের নতুন ভিডিও, এবং ভিডিওটি শেয়ার করে দিও আর আমাদের সাথে থাকো।
দেখতে থাকো নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।